বিএসএফের ওপর মারাত্মক হামলা গরু পাচারকারীদের, গুরুতর আহত এক বিএসএফ জওয়ান। নদিয়া জেলার ধানতলা থানার আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানদের ওপর বাংলাদেশি গরু পাচারকারীরা হামলা চালায়, যার জেরে গুরুতর জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান। চোরাচালান বন্ধে বিএসএফের জওয়ানদের ক্রমাগত প্রচেষ্টায় হতাশ হয়ে চোরাকারবারীরা ভারত বাংলাদেশ সীমান্তের কাছেই ঘটনা ঘটিয়েছে। জানা যায়, যখন ডিউটি পয়েন্টে নিয়োজিত একজন সতর্ক বিএসএফ জওয়ান 6 থেকে 7 জন চোরাকারবারীর সন্দেহজনক কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করেছিলেন, যা অবৈধভাবে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা 6 থেকে 7 জনের সন্দেহজনক গতিবিধি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করতে দেখেন। তখন তিনি অবিলম্বে অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার নিকটতম সৈনিককে সতর্ক করা হয়। এই সময় 3 থেকে 4 জন বাংলাদেশি চোরাকারবারি ধারালো অস্ত্র ও তারকাটা দিয়ে সজ্জিত হয়ে ইম্প্রোভাইজড ব্যারাকেটে সীমান্ত রাস্তা পার হয়ে ভারতের দিকে চলে যায়। এই পয়েন্টে পোস্ট করা সৈনিক অনুপ্রবেশকারীদের থামতে সতর্ক করে এবং তাদের চ্যালেঞ্জ করে তাদের দিকে ছুটে যায়, কিন্তু চোরাকারবারীরা তা উপেক্ষা করে সৈনিকের দিকে আক্রমণাত্মকভাবে অগ্রসর হতে থাকে এবং তাকে ঘিরে ফেলার চেষ্টা করে। প্রতিরোধ হিসেবে জওয়ান অমারাত্মক কৌশল অবলম্বন করেন। তার পাম্প অ্যাকশন গান থেকে 1 রাউন্ড গুলি চালায়, কিন্তু এটি ভুল গুলি করে। এরপরে বাংলাদেশি দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ জওয়ানকে নৃশংসভাবে আক্রমণ করে, যার কারণে জওয়ানের নিজম্ব, কোমর এবং ঘাড়ে গুরুতর জখম হয়। আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে সৈন্যের বেল্টও কেটে যায় এবং রাইফেল এবং ম্যাগাজিনটি ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে ম্যাগাজিনের সমস্ত গুলি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি গুরুতর দেখে তার সহযোগী তার পিএজি থেকে গুলি চালায়, কিন্তু ততক্ষণে বাংলাদেশি দুর্বৃত্তরা অন্ধকার ও ঘন ঝোপের সুযোগ নিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হয়। আহত সৈনিককে প্রাথমিক চিকিৎসার পর অবিলম্বে কলকাতা SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর বিএসএফ কর্মকর্তারা বর্ডার গার্ড বাংলাদেশ BGB এর সাথে কমান্ডেন্ট পর্যায়ে বৈঠক করেন এবং তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িত বাংলাদেশি দুর্বৃত্তদের নাম শেয়ার করেন এবং তাদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য BGBকে অনুরোধ করেন। সূত্রে জানায়, হামলাকারীরা বাংলাদেশের ঝিনাইদহ জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা। বিএসএফ ঘটনাটি সম্পর্কে নদিয়ার ধনতলা থানায় অবহিত করেছেন এবং একটি FIR নথিভুক্ত করা হয়েছে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।